কার্যালয়ের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ গোলাম মোল্লা নাইম। মোহনগঞ্জ উপজেলা হাসপাতালটি 100 শয্যা বিশিষ্ট, কিন্তু এখানে ডায়রিয়ার জন্য আলাদা ওয়ার্ড নেই। ফলে তারা মেঝেতেই, অর্থাৎ 2টি পুরুষ ওয়ার্ড এবং মহিলা ওয়ার্ডের মেঝের মধ্যেই তারা চিকিৎসা নিয়ে থাকে, এতে বিভ্রান্তি করে থাকে। মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি 100 শয্যা বিশিষ্ট, কিন্তু এখানে পুরুষ ওয়ার্ড রয়েছে এবং মহিলা ওয়ার্ড রয়েছে, কিন্তু এখানে ডায়রিয়া ওয়ার্ড নেই। ফলে পুরুষ ওয়ার্ড এবং মহিলা ওয়ার্ডের মাঝখানে যে খালি জায়গাটুকু রয়েছে সেই মেঝেতেই ডায়রিয়া রোগীরা অবস্থান করে থাকে এবং সেখানে চিকিৎসা নিয়ে থাকে। কিন্তু তাদের যেহেতু ডায়রিয়া সংক্রান্ত বিষয় বাথরুমের সাথে একটা সংযোগ থাকার কথা, কিন্তু সেই অবস্থাটা নেই। তবে আবার ওয়ার্ডে যদি সিট খালি থাকে এই ডায়রিয়া রোগীকে আবার ওয়ার্ডে নেওয়া হয়। কিন্তু আমার দাবি যে মানবিক কারণে অন্ততপক্ষে অনেক রুম খালি রয়েছে, একটি রুমের জন্য ডায়রিয়া গরিব রোগীদেরকে ডায়রিয়া ওয়ার্ড হিসাবে চিহ্নিত করে তাদেরকে সেই নেওয়া। সেই বিষয়ে আমি সিভিল সার্জন ডাক্তার গোলাম মোল্লা হিসাবে আপনার বক্তব্য দিই। ধন্যবাদ আপনার এই কনসার্নের জন্য। আসলে এটা একটা সময় বা সঠিক দাবি আমি মনে করি, যেহেতু মোহনগঞ্জ 100 বেডের একটা হসপিটাল এবং আশেপাশে ধর্মপাশা বা অন্যান্য উপজেলা থেকে পারিপার্শ্বিক অন্যান্য জায়গা থেকেও এখানে অনেক রুগী আসেন। আমি কয়েকবারই গিয়েছি, তো ওখানে একটু সমস্যা হচ্ছে লোকবল কম, তো যেহেতু এমনিতে 100 বেড, কিন্তু জনসংখ্যা বা লোকবল জনবল কিন্তু 100 বেডের হয়নি, তো সেজন্য একটু সমস্যা আছে। তো তারপর এটা একটা যেহেতু ডায়রিয়া রোগী কন্টিনিউয়াস সারা বছর আমাদের থাকি, তো আমি গতকালই সংশ্লিষ্ট আসছিলেন এবং এই ব্যাপারে আপনি যেহেতু আগে আমার সাথে যোগাযোগ করেছিলেন, তো এই চাহিদার জনগণের চাহিদার প্রেক্ষিতে আমি বলেছি, একটা রুমের কথাও বলেছি, সেটা উনি যত শীঘ্রই সম্ভব শুরু করবেন। আর নেক্সট ভিজিটে হয়তো আমি যাব, গিয়ে এরপরও কোনো জায়গা ফাঁক ফকর থাকলে সেটা ইনশাল্লাহ চালু হয়ে যাবে। লোকবল কম থাকলেও এটা চলবে ইনশাল্লাহ, এখন চলবে, শুরু হয়ে যাবে। একটা রুম আমি দেখি আপনাকে ধন্যবাদ যে আপনার কারণে সেটা হয়তো আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাল্লাহ, 1-2 দিনের মধ্যে শুরু হয়ে যাবে ইনশাল্লাহ।